आज আমি রাতের ডিনারে ডালিয়ার খিচুড়ি বানালাম আর সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো প্রথমে ডালিয়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে হালকা জলের মধ্যে রেখে দিলাম। 150 গ্রামের মতো ডালিয়া নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিলাম একটা আলু, ক্যাপসিকাম একটা টমেটো, সামান্য আদা টুকরো, 2-3টে কাঁচা লঙ্কা আর সামান্য ফুলকপি কেটে নিয়েছিলাম। আর এখানে ছোট্ট এক বাটির মতো মুগের ডাল ভেজে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, আদা ফোড়ন দিয়ে সামান্য হিং দিয়ে দিলাম। তো হিং দিলে স্বাদটা একটু আলাদা হয়, সেন্টটা একটু আলাদা হয়। তারপরে দিয়ে দিলাম কাঁচা বাদাম, এরপরে সামান্য চিনি দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম আলুর টুকরো, কেটে রাখা আলুর টুকরোগুলো। এরপরে দিয়ে দেবো ফুলকপি, তারপরে আবার নেড়েচেড়ে দিয়ে দেবো স্বাদ অনুসার নুন, তারপরে দিয়ে দেবো হলুদ। এরপরে আমি একটা ভাজা মশলা আমার ঘরে সবসময় রেডি থাকে নিরামিষ রান্নার জন্য, জিরে, ধনিয়া, তারপর শুকনো লঙ্কা একসাথে ভেজে আমি এটা গুঁড়ো করে রেখে দিই, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে এরপরে দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। মোটামুটি হালকা ভাজা হয়ে আসলে দেবো মুগ ডালগুলো। তারপরে আমি আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা ঢেকে দিতে হবে মিনিমাম 5-7 মিনিটের জন্য, যতক্ষণ না আমার ডালটা হাফ সিদ্ধ হয়ে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো সেই ডালিয়াগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে আবার ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। তারপর 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দেখতে হবে যে ডাল আর সবজিটা পুরো সিদ্ধ হয়েছে কিনা। পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর খিচুড়িটা নামিয়ে গরম গরম পরিবেশন করে ঘি দিয়ে অসাধারণ লাগে খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।